জেলার বনগাঁ মহকুমার বাগদা বিধানসভায় আগামী 10ই জুলাই 2024 উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে 2021 সালে বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন। তারপর তিনি 2022 সালে তৃণমূল কংগ্রেসে ফের চলে যান। বর্তমানে বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছেন তিনি। আর লোকসভা ভোটে দাঁড়ানোর আগে তিনি বিজেপির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। এবার সেই কারণেই উপনির্বাচন ঘোষণা করলেন নির্বাচন কমিশন। বাগদা বিধানসভায় মোট 12টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট ভোটার 2,77,464 জন। সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় 3000 ভোটে এগিয়েছিলেন। সেদিক থেকে তাকিয়ে দেখলে বিজেপি ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে। এখন দেখার বাগদা সাধারণ মানুষের কোন দলের কোন প্রার্থীকে নির্বাচন করছে, সেদিকেই নজর সবার। নির্বাচন সদ্য শেষ হয়েছে এবং নির্বাচনের যে ফলাফল সেটাও এসছে, কিন্তু দীর্ঘদিন ধরে নির্বাচন চললো এবং এই যে গরম উপেক্ষা করে বাংলার মানুষ ভোট দিল, আগামীতে আবার এই গরম এবং তার মধ্যেই নির্বাচন, বিশেষ করে বাগদা এবং পশ্চিমবাংলায় যেই তাপদাহ চলছে, সেইখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আর একটু চিন্তাভাবনার প্রয়োজন ছিল, যাতে আরও কিছুদিন পিছিয়ে বর্ষা আসন্ন অবস্থায়, যদি বর্ষা যখন হচ্ছে তখন যদি হতো, তাহলে মনে হয় এটা আমার অভিমত যে তাহলে ভালো হতো। তারপর দীর্ঘদিন স্কুল বন্ধ, ছাত্রছাত্রীর পঠন পাঠন বন্ধ, সবে আজ স্কুল খুলেছে, আজই আবার শুনছি নির্বাচন ঘোষণা হয়েছে, সেদিক থেকে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে। আমার মনে হয় নির্বাচন কমিশন আর একটু যদি ভাবনা চিন্তা করতো, আর কিছুদিন পেছনে যদি ইলেকশনটা করানো যেত, তাহলে মনে হয় ভালো হতো। অবশ্যই ভোট তো দিতেই হবে, গণতান্ত্রিক দেশ অবশ্যই। এখানে বিজেপি যদিও এই উপনির্বাচনে একটা ভালো ফলাফল করেছে, কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের একটা চাপা স্রোত মানুষের রক্তে বয়ে যাচ্ছে, এবং সেই কারণে বলতে পারি তৃণমূল কংগ্রেস এই বাগদার উপনির্বাচন হলে জিতবে, কারণ তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে দেখছি বাগদায় যথেষ্ট উন্নয়ন করেছে। আর যেহেতু এটা কেন্দ্র সরকারের সেন্ট্রালে ভোট ছিল, অনেকে হয়তো আমাদের এইখানে একটু মোদি হাওয়া বেশি চলেছিল, সেই কারণে একটা প্রভাব চলে যায়, এবং বিশ্বজিৎ দাস যেহেতু দল চেঞ্জ করেছিলেন, মানুষের মনে সেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশের কারণেই আমাদের এটা হয়তো বা একটা লসের কারণে গেছে। কিন্তু উপনির্বাচনে আশা করি দলের পক্ষে, তৃণমূলের পক্ষেই ভোট মানুষ দেবেন। গৌতম বিশ্বাস। নির্বাচন এটা পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু আমাদের বাগদা থেকে শুরু করে এই জেলায় 3টে কেন্দ্র আছে, বাগদা, হারোয়া, নৈহাটি, যেহেতু আমাদের বিধায়ক শূন্য এই মুহূর্তে, সেখানে দাঁড়িয়ে উপনির্বাচন আগামী 10ই জুন। এখানে যেহেতু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা ঐতিহাসিক জোয়ার ভাটা তৈরি করেছে উন্নয়নের, সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে এবারে উপনির্বাচনে দল যাকেই প্রার্থী করুক না কেন, কারণ বাগদার একটা ইতিহাস সৃষ্টি হবে। দুর্দিনে, যেটা বিগত দিনে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, বাগদার বিধায়ক ছিল, আগামী দিনে ওই বাগদার বিধায়ক আমরা জয়লাভ করাবো। কারণ বাগদার লোকসভা ভোটে প্রায় 20,000 ভোটে পিছিয়ে 20,000 ভোটে পিছিয়ে ছিলাম, কারণ সেটা হচ্ছে সেন্ট্রালের ভোট ছিল। যেহেতু বাংলায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে গড়, এখানে জোড়াফুল ঘাসফুল প্রতীক চিহ্ন যে প্রার্থী দাঁড়াক না কেন এখানে জয়লাভ করে। সেখানে দাঁড়িয়ে যেহেতু বর্তমান আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় বিশ্বজিৎ দাস বাগদার রূপকার 90 কোটি টাকার ওপরে বাগদা বিধানসভায় ঢেলে সাজিয়ে উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে এখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করেছে, ফায়ার স্টেশনের শিলান্যাস হয়ে গেছে, বাগদা হসপিটালে যে গর্ভবতী মাকে এখন বনগাঁ হসপিটালে যেতে হচ্ছে না, সিজারের ব্যবস্থা করেছে, এখানে বিভিন্ন জনমুখী প্রকল্প তৈরি করেছে, একটার পরে উন্নয়ন তৈরি করেছে মাননীয় বিশ্বজিৎ দা। সেদিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুক না কেন, আমরা এখান থেকে মিনিমাম 40 থেকে 45,000 ভোটে আমরা জয়লাভ করব। জয়ন্ত বিশ্বাস, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসির প্রেসিডেন্ট। বলার কিছুই নেই, বিধায়ক তো একজন দরকারি, আর সে যেই দাঁড়াক, এখন এই অতিরিক্ত গরমে
একটু ঠান্ডা হলে, বৃষ্টি হলে ভালো হতো। ঠিক আছে, ভোট তো দিতে হবে। কে জিতবে এবার বাগদা, কি মনে হয়? এখন ওটা কি করে বলবো, আমার ভোট আমি নিজে দেবো। এবার মানুষ উন্নয়নের দিকে যাবে নাকি অন্য দিকে যাবে সেটা তাদের ব্যাপার। ঠিক, আপনার নামটা বলুন। দেবদাস বিশ্বাস, বারাণসীপুর, বাগদা। দেখুন, বাগদা আপনারা দেখেছেন পরপর 19 থেকে যদি দেখেন, 19-এ আমরা ওখানে জয়ী হয়েছি, লিড পেয়েছিলাম বাগদাতে। 21-এ আমরা ওখানে জিতেছি এবং 24-এ প্রায় 20,000 প্লাস লিড আছে আমাদের। 3টে পঞ্চায়েতে ওই 70 ভোট, কোথাও 150 ভোট, কোথাও 80 ভোট, কিন্তু ওভারঅল আমরা 12টা পঞ্চায়েতে বাগদায় প্রায় 20,000 প্লাসে জিতে আছি। যে যাই বলুক আপনাকে বলছি, এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে, কারণ বাগদা তপশিলি মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা এবং বাগদা উদ্বাস্তু মানুষ আছে যারা শান্তনু ঠাকুর সিএ নিয়ে লড়াই করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সিএ লাগু করেছেন, সেই সিএ অ্যাপ্লাই অনেকেই করেছে। তো যারা সিএ সুবিধা পেয়েছে এবং সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো তারা পেয়েছে। আগামী যে উপনির্বাচন, সেই উপনির্বাচন আপনি নিশ্চিত থাকুন, আমি এখনো বলছি ভারতীয় জনতা পার্টির জয় ওখানে নিশ্চিত। তৃণমূল বলছে ওটা ছিল লোকসভা নির্বাচন কেন্দ্রের, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন এবং বিশ্বের দাস প্রচুর উন্নয়ন করেছে এবং এই উপনির্বাচনে তাদেরই জয় হবে। দেখুন, তাহলে 21-এ ভারতীয় জনতা পার্টি কেন জিতল? ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন বিশ্বজিৎ দাস। সে বাগদার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি তৃণমূলে জয়েন করেছিলেন। তার উত্তর বাগদার মানুষ দিয়ে দিয়েছে, তার উত্তর বাগদার মানুষ এই লোকসভা ভোটে দিয়ে দিয়েছে। আর আগামী যে বিধানসভার উপনির্বাচন এর উত্তর পেয়ে সম্ভব আপনাদের প্রার্থী তালিকা? দেখুন, আমাদের কোনো সম্ভাব্য হয় না, যা হয় শিওর শর্ট হয়, আমাদের কোনো সম্ভাব্য হয় না। তো দল যেটা ঠিক করবে তিনি প্রার্থী হবেন, কে প্রার্থী হবে আমিও জানি না, কিন্তু এইটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টির জয় বাগদাতে নিশ্চিত। ভালো উপনির্বাচন হবে। আমাদের যে বিধায়ক ছিল তিনি পদত্যাগ করেছেন, যত তাড়াতাড়ি ভোট হয় আমাদের ভালো, কারণ আমাদের উন্নয়ন, রাস্তাঘাট অনেক যে উন্নয়ন হয়েছে, আরও যত তাড়াতাড়ি আমাদের ভোট হয়ে যায়, আমাদের যে কেউ ক্যান্ডিডেট হোক আমাদের কাছের লোকই হবে এবং আমাদের উন্নয়ন হবে, আমরা সেটাই চাই। আপনার নাম? চায়না বিশ্বাস, এক্স প্রধান হিলিঞ্জা।